পুলিশ হত্যার দায় এনসিপির উপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার চক্রান্ত রুখে দেওয়া হবে। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রা পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 10:30 থেকেই এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলার 7 উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেন। সকাল 11:30টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমুহানা পয়েন্ট, কোর্ট রোড, শাহ মোস্তফা রোড হয়ে পুনরায় ভেরির পার্ক পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো বিভেদ নেই। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লুট হওয়া সকল অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। প্রকৃত নিরাপদ ব্যক্তিরা যাতে হয়রানি বা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে। দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা, ক্যাফেটেরিয়া, রেশন স্টোর সহ নানা অবকাঠামো পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এখন এই জন্য একটা ইনভেস্টিগেশনের সময় বেশি লেগে যায়। তা আপনারই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে। এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যায়। নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। এ সময় সিএসি বলেন, নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কমিশন কাজ করছে। তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমান কমিশনের বড় চ্যালেঞ্জ। জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে বলে জানান সিএসি। রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চায় না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি। তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটি গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে। এত মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিশুশ্রমকে নিরসন করে কিভাবে সেসব শিশুদের লেখাপড়ার মধ্যে ফিরিয়ে আনা ও একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় তা বেশি গুরুত্ব দেবে বিএনপি। দুপুরে ঠাকুরগাঁও গোবিন্দনগরে ইএনডিওর জয়নাল আবেদিন হলরুমে শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে ইএসডিওর এর অভিজ্ঞতা স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুশ্রম নিরসন করাটা খুব কঠিন কাজ। বাংলাদেশের জন্য এই জন্য যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থায় শিশুদেরকে পুরোপুরিভাবে শ্রম থেকে বের করে নিয়ে এসে তাদেরকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে, অন্যান্য কার্যক্রমে নিয়ে আসা এটা ডিফিকাল্ট। বাট তারপরেও যে এই চেষ্টাটা হচ্ছে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি। এবং ঠাকুরগাঁয়ে ইএসডিও যে শিশুশ্রম নিরসনের যে কাজটা করেছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ক্রমেই উত্তাল হয়ে উঠছে সাগর। ঢেউয়ের তোড়ে টেকনাফ ও কুয়াকাটায় ভেঙে গেছে
মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। সৃষ্ট জলোচ্ছ্বাসে ইতিমধ্যে উপকূলের প্লাবিত এলাকার মানুষদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। এভাবে ভাঙন চলতে থাকলে ধীরে ধীরে মেরিন ড্রাইভ পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। রাত থেকে থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়ার নির্মাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলা নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় পৌর শহরের সড়ক তলিয়ে পানির নিচে চলে গেছে। বরগুনা ও দক্ষিণাঞ্চলের নদ নদীগুলোর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জলোচ্ছ্বাস ও প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বরগুনার খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির ও জোয়ারের পানিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শহরের তুলনামূলকভাবে দোকানপাট কম খোলা হয়ে গেছে। এছাড়াও বরগুনা শহরের ডিকেপি রোড, কলেজ রোড এলাকাসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। লালমনিরহাটের আদিতমারি উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এই ঘটনায় অজ্ঞাত ৩ জন আহত হয়েছেন। সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এই ঘটনা ঘটে। আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের মরদেহের ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইথি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ড জিমিরাত বাতেনপাড়া ক্যানেলপাড় এলাকায় এই ঘটনা ঘটে। রাতেই মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আশুলিয়ার ইয়ারপুর এলাকায় ৮ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে দোকানে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে সমীর, অভি ও শুভ নামের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে শাহিন সাউন্ড সিস্টেম নামের দোকানে ভিকটিমকে ডেকে নেয় অভিযুক্তরা। পরে দোকানের ভেতরে তার উপর নির্যাতন চালানো হয়। ঘটনার পর ভোররাতে ভিকটিম থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে ফিশারি ঘাট, সমুদ্রের তাজা মাছের অন্যতম প্রাণকেন্দ্র। ভোর হলেই এখানে শুরু হয় ব্যস্ততা আর হাঁক ডাক। গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে ভিড়ছে ট্রলার, আর ঘাটে মুহূর্তে জমে উঠছে মাছের হাট। জেলেদের কাছ থেকে মাছ কিনে নিচ্ছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। কেউ স্থানীয় বাজারে, কেউ আবার দেশের নানা প্রান্তে কিংবা বিদেশেও পাঠাচ্ছেন এসব মাছ। চট্টগ্রামের ফিশারি ঘাট এখন শুধু একটি বাজার নয়, হয়ে উঠেছে সমুদ্র থেকে সরাসরি জনগণের কাছে মাছ পৌঁছানোর অন্যতম সেতুবন্ধন। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রভাব। একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন। তবে কমেছে করোনা সংক্রমণ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গতকাল চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২২ জন আর ডেঙ্গুতে ১২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন ২৭ বছর বয়সী এক যুবক। চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জন। চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৭৫৯ জন, চিকুনগুনিয়া ৬৬৯ জন এবং করোনা আক্রান্ত ২২৪ জন। স্বাস্থ্য বিভাগ বলছে, এসব রোগ ঠেকাতে পরিচ্ছন্নতা বজায় রাখা ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা এবং স্থানীয়ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কোনো বিকল্প নেই। এবার আমাদের কৃষি।
পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সোনিয়া মার্কেট সংলগ্ন বসুন্ধরা এলাকায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঢাকা জেলার আয়োজনে এই কর্মসূচি হয়। সংস্থাটির ঢাকা জেলা শাখা সভাপতি নজরুল ইসলাম নীরবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলার আহ্বায়ক শেখ শওকত হোসেন ফরহাদ ও উদ্বোধক ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান। ব্রহ্মপুত্রের উজানে চীনের নতুন বাঁধ নির্মাণে বাংলাদেশের জন্য বড় আশঙ্কা না থাকলেও কিছুটা আশঙ্কা থেকে যায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাভারের বিরুলিয়ায় খাগান এলাকায় এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। উপদেষ্টা আরও বলেন, যখন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ দেওয়া হয় তখন পানিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় না, পানি একটা জায়গায় আটকে রেখে ছেড়ে দেওয়া হয়। চীন জানিয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য যতটুকু পানি আটকানোর দরকার ততটুকু আটকিয়ে বাকিটা ছেড়ে দেওয়া হবে। সুতরাং পানি প্রবাহ কমবে না এবং ভাটির দেশগুলোর তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। চীন আমাদেরকে জানিয়েছে যে যেহেতু তারা পানি ডাইভার্ট করবে না, বরং যেইখানে তারা বাদ দিচ্ছে পানি তার নিচেও প্রবাহিত হবে এবং পানি তারা আসলে বিদ্যুৎ করবার জন্য যেটুকুন আর যতটুকুন আটকানো দরকার আটকে বাকিটা ছেড়ে দেবে। সুতরাং এইখানে পানির প্রবাহ কমে আসবে না এবং ভাটির দেশগুলোর তেমন কোনো ক্ষতি হবার আশঙ্কা নেই। এটা চীন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে। টাঙ্গাইলের সন্তোষে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাব ভাসানীর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে সন্তোষের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ন্যাব ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানী, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব শরীফুল ইসলাম বিপ্লব, ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজাদ খান ভাসানী উপস্থিত ছিলেন। ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়। সাভারে ২ চামড়া চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি হওয়া মালামাল। অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ। বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, সাভারের হেমায়েতপুরে ট্যানারি এলাকার মেসার্স রাইসা লেদার থেকে গত ৬ জুলাই ১৬ বান্ডেল রপ্তানির জন্য প্রস্তুতকৃত চামড়া চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই কারখানার ম্যানেজার জুনায়েদ হোসেন বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ হেমায়েতপুরের ঝাউচর এলাকা থেকে প্রথমে রাসেল এবং পরে তার দেয়া তথ্য মতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। ঢাকার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সাথে জড়িত ছিল তারা একটা অপরাজনীতি শুরু করেছে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলার ঢিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক বাদল। উপাধি উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ প্রধানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে উপজেলা পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে পার্বতীপুরে বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। চণ্ডীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুক্রবার জাহানাবাদ স্কুল মাঠে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি AZM
মেনহাজুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুখলেসুর রহমান, চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকরামুল হক ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালে জুলাই পুনর্জাগরণ শীর্ষক নারী শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক AKM আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার শরীফ উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নি, আল মামুন তালুকদার, সাজ্জাদ পারভেজ সহ জুলাই আন্দোলনে অংশ নেয়া জুলাই কন্যা গণ অভ্যুত্থানের আন্দোলনে আহত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। আমি শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ ও শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আক্তারুল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মুস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক আলী হোসেন, মাজহারুল ইসলাম ও আল নূর আয়েশ সহ নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে অনলাইনে প্রধান অতিথি থেকে শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। জেলা সমাজসেবা কমপ্লেক্সে কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তানজিম আলম তুলি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কায়ুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিরূপা ভৌমিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা বাজিদ রহমান সিয়াম। কুষ্টিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়। এর মধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠের শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। মেহেরপুরের গাংনীতে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে। সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এই আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সহকারী কমিশনার সাদ্দাম হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরায়েল, রাসেল মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মুত্তালিব আলী, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ লাখো কণ্ঠের শপথ কর্মসূচিতে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান। সমাজ গঠনের প্রত্যয় জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠের শপথ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে নলছিটি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শপথ পাঠে অংশগ্রহণ করেন উপস্থিত সবাই। এ সময় সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম গাজী, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মহসিন সহ আয়োজনে অংশ নেন কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ।
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লেখক কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে পটুয়াখালী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস.এম. শাহজাদা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খালেকুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি, সহকারী কমিশনার ভূমি চন্দন কর, জেলা জামাতের আমির নাজমুল আহসান, পটুয়াখালী প্রেস ক্লাবের আহ্বায়ক জাকির হোসেন। সিরাজগঞ্জের তাড়াশে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের লেখক কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সোহানুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াত ইসলামের তাড়াশ উপজেলা শাখার আমির খ ম সাকলাইন, জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ অন্যান্যরা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সভাকক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সমাজসেবা অফিসের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লা, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক। বরিশালের গৌর নদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে সকালে ভার্চুয়ালে শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন সহ অন্যান্যরা। কুমিল্লার চান্দিনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে চান্দিনা উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ আলমগীর খান। জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লেখক কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন সহ জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক মঞ্চনাটক অনুষ্ঠিত হয়। আখাউড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী পুরুষ যুবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. রাশিদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়সাল উদ্দিন, আখাউড়া থানার সাব আখাউড়ার ইন্সপেক্টর জয়নাল আবেদিন। চট্টগ্রামে আত্মপ্রকাশ করেছে অতিথি ক্রিয়েটিভ ক্লাব। এর আনুষ্ঠানিক পর্দা উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলের হোমনা হলরুমে। গতরাতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদ। উপস্থাপনায় ছিলেন পার্থ প্রতিম দাস এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন লায়ন তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
উপস্থিত ছিলেন লায়ন সাইফুল ইসলাম সোহেল ও আফিয়া কনক। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দিবসের কর্মসূচি বর্জন করে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সকালে জেলা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর সামনে ঢাকা পাবনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী কর্মসূচিটি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। ২৭শে জুলাইয়ের এখানে মিটিংয়ে প্রকল্পটি অনুমোদন না দেওয়া হলে কঠোর কর্মসূচি পালন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার দেওড়া গ্রামবাসীর উদ্যোগে চুরি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার উপজেলার দেওড়া গ্রামে মিতালি সমাজ কল্যাণ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী আকরাম খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, প্রভাষক মাহবুব খান বাবুল, বিট পুলিশ অফিসার আব্দুর রশিদ, আক্তার হোসেন ভূঁইয়া, ফজলে রাব্বি চপল, নুরুজ্জামান জাভেদ, ইমাম হোসেন, শাহাদ আলী, আল আমিন, নাসির সহ আরও অনেকে। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সন্তোষপুরে ইউনিয়নের যুবদল নেতা সোহাগ সর্দার হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, সোহাগ সর্দারকে পূর্ব পরিকল্পিতভাবে তার শ্বশুর বাড়িতে ডেকে নেওয়া হয় এবং সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তারা এই ঘটনায় জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম নাগরিক ঐক্য সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন হাজারো নারী পুরুষ। বক্তারা অবিলম্বে বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণরূপে পৃথক করার দাবি জানিয়েছে। একই সাথে একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্টের অধীনে বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা ন্যস্ত করার দাবিও জানিয়েছে। সকালে ময়মনসিংহ নগরীর একটি রিসোর্টে জুলাই বিপ্লবের অঙ্গীকার ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয় শীর্ষক মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ এসব দাবি জানান। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল খুলনার বিচারক মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা উপলক্ষে শ্রমিক সমাবেশ হয়েছে। দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টর শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা সাবেক এমপি সাইফুর রহমান রানা। চট্টগ্রাম ইপিজেড থানার বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সদস্য হায়ুন মিয়ার আকস্মিক মৃত্যুতে আয়োজিত হল খতমে কোরআন ও দোয়া মাহফিল। দেওয়ানঘাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করে বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটি। সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি আনোয়ার হোসেন। পটুয়াখালীর বাউফলে পারফরম্যান্স বেসড স্কিম এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ ৩৫ জন শিক্ষার্থীদের সমাপনী পুরস্কার, নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষার্থীদের এই পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
গাজীপুরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন ইসলামী ছাত্র শিবির। সকালে গাজীপুরের স্থানীয় পিটিআই অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রিজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন আইয়ুবী সহ অন্যান্য বক্তারা। চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। বর্ণাঢ্য আয়োজনে অংশ নেয় নগরীর স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ক্যাম্পাসে আয়োজিত মেলার উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আফা আতিকুর রহমান। উপস্থিত ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ ও মেজর জাওদাত হাসিব বিন হক। মেলায় অংশ নেয় চট্টগ্রামের 10টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। প্রজেক্ট ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, অতিথিদের সম্মাননা প্রদান ও ফটো সেশনের মধ্য দিয়ে মেলা শেষ হয়। এলাকাবাসীর মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে এবার উত্তরা 4 নম্বর সেক্টরে কল্যাণ সমিতির মাঠে আয়োজিত করা হলো এক প্রীতি ফুটবল ম্যাচ। এই খেলায় অংশ নেয় দেশের বিভিন্ন মেরিন প্রকৌশলী ও ব্যাংকার্স ক্লাবের সদস্যরা। তারা জানান দেশের শান্তি ও সহমর্মিতা বজায় রাখতে সমাজের প্রতিটি অঙ্গনে খেলাধুলা অব্যাহত রাখতে হবে। তরুণ সমাজকে একটি আদর্শগত নাগরিক হিসেবে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন আয়োজকরা। একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করতেছে দুইটা পরিবার, ব্যাংকার্স ক্লাব এবং অ্যাঙ্কার রিয়েল এস্টেট। সেই উপলক্ষে আমাদের 4 নম্বর সেক্টর মাঠে খেলার আয়োজন করা হয়েছে। আমরা যারা 40 এজ আছে এবং ইয়াং মেন আছে সবাই মিলে একসাথে খেলার আয়োজন, সো দ্যাট মানুষ উদ্বুদ্ধ হয় খেলায়। মানিকগঞ্জের ঘিউরে হয়ে গেল ফাইনাল ম্যাচ ফুটবল টুর্নামেন্ট। গতকাল উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঘিউর ভোরের সাথে একাদশ ক্লাব এর আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে আসা মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলাটিতে 2টি দল অংশগ্রহণ করেছে, নগরবাড়ি পাবনা মিনি ক্লাব বনাম ঘিওর ভোরের সাথী একাদশ ক্লাব। খেলা উভয় পক্ষের কোনো গোল না হওয়ার কারণে পরবর্তীতে টাই ব্রেকারের মাধ্যমে ঘিওর ভোরের সাথী একাদশ ক্লাবকে 4-5 গোলে হারিয়ে বিজয়ী নগরবাড়ি পাবনা মিনি ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।